بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এটি রজব মাস। কি মাস? রজবের পরে শাবান, শাবানের পরে রমজান। তো এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে তালিম দিতেন যে আমার সাহাবারা তোমরা বেশি বেশি এই দুরূদ পড়, এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করুন, রজব এবং শাবানের বরকত দান করুন, আর আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটি আমাদের অনেকেরই মুখস্থ নাই, তাই না? এটি হাদিস। এটা কি কথা বলেন? এই হাদিস আমাদের জানা দরকার আছে না নাই? কোরআন জানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই কলবের মধ্যে আল্লাহর কালাম নাই, কোরআনের কোনো অংশ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইতুল খরিব, এই কলবটা, এই হৃদয়টা একেবারে যেই ঘর আপনি তৈরি করলেন, ঘরের মধ্যে আপনি বসবাস করেন না, ঘরের মধ্যে জিন, ভূত, প্রেত এগুলা বসবাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই কলবের মধ্যে কোরআন নাই, এই কলবটাও ঠিক ওই পরিত্যক্ত বাড়ির মতো। পরিত্যক্ত, আমরা বৃদ্ধ হয়ে গেছি, এখন কি আমরা পড়তে পারবো? হ্যাঁ, আপনি পড়তে পারবেন, আপনার জন্য সুযোগ আছে। কি আছে? আপনার জন্য সুযোগ আছে। বলে কিভাবে সুযোগ আছে? আপনি যখন বৃদ্ধ বয়সেও আল্লাহর কালাম শেখার জন্য আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ের নিচে তার রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো শেখার জন্য মসজিদ এবং মাদ্রাসা খুব জরুরি। মসজিদ মাদ্রাসা কি
খুব জরুরি। এই বাংলাদেশে মাদ্রাসার অভাব নাই, কি বলেন ঠিক না? এত মাদ্রাসা দূর দূরান্ত থেকে এসে কত ছেলেরা হাফেজ হয়ে যায়, মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, কিন্তু এলাকার যুবকদের, এলাকার ছোট ছোট বাচ্চাদের, বৃদ্ধ মানুষের কোরআন শেখার সুযোগ হয় না। কারণ কি? কারণ হলো প্রতিহিংসা। অনেকেই বলে যে প্রত্যেক বাড়ি বাড়ি মাদ্রাসা। কি বলেন তো? বলে না? এটা কারা বলে? মুসলমানরাই তো বলে। কি বলে? বাড়ি বাড়ি। কথা বলেন না কেন? বাড়ি বাড়ি তো মাদ্রাসা হওয়া দরকারই। বাড়ি বাড়ি না, প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা হওয়া দরকার। কারণ আপনি মুসলিম, আপনার ঘর একটা মক্তব হওয়া দরকার। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরের মধ্যে নামাজ নাই, আপনি বলেন তো এই ঘরটা কি একজন মুসলমানের ঘর হতে পারে? এখন তো বুঝি আপনি রাগ করবেন। আপনি মুসলমান দাবি করেন, ফজরের নামাজ একটা মানুষও পড়েন আপনার ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ সিনেমা, এগুলো চলতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সালাতু মুতাআম্মাদান ফাকাদ কাফারা। একজন মুসলমান আর একজন বেদিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য মসজিদ এবং মাদ্রাসা দরকার আছে না নাই? মসজিদ দেখলে খুশি হওয়া ইমানদারের লক্ষণ, মাদ্রাসা দেখে খুশি হওয়া ইমানদারের লক্ষণ। কারণ মসজিদ মাদ্রাসা না থাকলে দ্বীন ইসলাম বিলীন হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন আমার নবীর কাছে পাঠালেন, আমার নবী হেরা গুহায় ধ্যান মগ্ন ছিলেন। কোথায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগে 3টি বছর হেরা গুহায় ধ্যান মগ্ন করেছেন, মুরাকাবা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুরাকাবা মুশাহাদা বোঝেন? মুরাকাবা হচ্ছে কিছুক্ষণ সময় আল্লাহ পাকের ধ্যানে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে কিছুক্ষণ সময় চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করার নামই হচ্ছে মুরাকাবা। কি? আল্লাহ তো বলছেন যে আমার সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো। সৃষ্টি নিয়ে কি করো? গবেষণা করার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে প্রায় 3 মাইল দূরে হেরা গুহা অবস্থান করে আল্লাহ তাআলা আমাকে দেখার তৌফিক দিয়েছেন। সেই হেরা গুহা থেকে উপরে উঠতে অনেকক্ষণ সময় লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে ধ্যানমগ্ন করেছেন, মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন। মুরাকাবা মুশাহাদা করার পরে 3 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে আল্লাহ আমার কালাম, আমার বাণী তুমি পৌঁছে দাও। জিবরাইল আমিন তিনি আসলেন। আল্লাহ রাসূল হেরা গুহা থেকে বের হয়ে নিচে যখন নামলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নেমে আসলেন। নেমে আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন,
ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইকরা, আমি পড়তে পারি না। যখনই তিনি বললেন আমি পড়তে পারি না, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে তার বুকের সাথে জড়িয়ে নিলেন, জড়িয়ে নিয়ে ছেড়ে দিলেন। আবার বললেন, হে মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা। আল্লাহ রাসূল বললেন, আমি পড়তে পারি না। আবার বুকের সাথে জড়িয়ে নিলেন। আবার বললেন, আপনি পড়ুন। বললেন, আমি পড়তে পারি না। তৃতীয়বারও জড়িয়ে নিলেন। তৃতীয়বার জড়িয়ে নেওয়ার পরে যখন ছেড়ে দিলেন তখন বললেন, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলার প্রথম বাণী হলো, আপনি পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কথার মাধুর্য কত সুন্দর, আল্লাহর কালাম কত সুন্দর, আল্লাহর কথা কত সুন্দর। বললেন, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ভাইয়া আমার, এই জন্য দুনিয়ার মধ্যে মানুষের শেখা লাগে, শিখতে হয়। কোরআন শেখা লাগে, হাদিস শেখা লাগে। তার জন্য সব কিছু ইসলামের বিধিবিধান শেখা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার বান্দারা, তুমি যখন কোনো বিষয় জানবে না তখন তোমার না জানা বিষয়টা জানার জন্য তাদের কাছে যাও যারা সেই সম্পর্কে জ্ঞান রাখে। এই জন্য ভাইয়েরা, মসজিদ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ইসলামের জন্য একটি নিদর্শন, একটি শেয়ার। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের পাশাপাশি মাদ্রাসা একান্তই প্রয়োজন, কি বলেন ঠিক না? মাদ্রাসা যত হবে তত ছাত্র বাড়বে, তত এলেম ছড়াবে। এই মুহূর্তে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস মনে পড়ছে, বলবো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 299 জন স্ত্রী ছিল। কয়শো? অবাক হচ্ছেন? তার 299 জন স্ত্রী, রানিং, চলমান। তিনি বললেন, হে আমার রব, আমি আজকে আমার 299 জন স্ত্রীর সাথে আমি রাত কাটাবো। এই রাতে যদি আমার 299 জন সন্তান হয়, এই সন্তানগুলি আমি আল্লাহ তোমার দ্বীনের জন্য জিহাদের রাস্তায় দিয়ে দিব। বলে, হুজুর, বউ একটা রাখতে পারি না, তাই একটা দৌড় দেয় এদিকে। কি বউ রাতে খুঁজে পাইলেও দিনে খুঁজে পাওয়া যায় না। আর নবীর জন্য 299 জন স্ত্রী ছিল। কতজন? তিনি বললেন, আল্লাহ, আমি আজকে আমার স্ত্রীর সঙ্গে 299 জন স্ত্রীর সঙ্গে আমি রাত কাটাবো। এই রাতে যদি আমার 299 জন সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তানগুলো আমি দিনের রাস্তায় আপনার জিহাদের জন্য আমি ময়দানে পাঠিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, তোমরা ওই নারীদেরকে বিবাহ করো যেই নারীদের সন্তান বেশি হয়। কি হয়? রাগ করতেছে? আল্লাহ রাসূল বললেন, তোমরা ওই নারীদেরকে বিবাহ করো যেই নারীদের সন্তান বেশি হয়। তোমার সন্তান যত বেশি হবে, তোমার জন্য দোয়া তত বেশি হবে, তোমার
দুনিয়ার জমিনে পথ পথ করে উড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এমন এক অবস্থা হয়েছে, ফ্যামিলি প্ল্যানিং, সন্তান একটা দুইটা নেওয়ার পরে আর বলে আর দরকার নাই, বলে না? কারণ কি? ইহুদিরা মুসলমানদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে সন্তান বেশি হলে খাবে কি। যুবকদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যুবক বিবাহ করিও না, বিবাহ করলে তোমার স্ত্রীকে কি খাওয়াইবা? তুমি জিনা করো, কারণ জিনা করতে টাকা লাগে না। এই জন্য ইহুদিরা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে বিবাহ করিও না, জিনা করো। আর ইসলাম বলে যুবক, তোমার বিবাহের বয়স হলে, মেয়ের বিবাহের বয়স হলে বিবাহ দাও। সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তান যখন মুখ দিয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে পিতা মাতার জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা এখন ইসলাম বুঝি না, ইসলাম বোঝারও চেষ্টা করি না। ইহুদিদের কিছু কথা মাথার মধ্যে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কারণে আজকে মুসলমানদের বিপর্যয়, মুসলমানদের মার খেতে হয়, মুসলমানদের অপমান অপদস্থ হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মতেরা শোনো, তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের, তোমার উপরে কিছু সন্তানের হক রয়েছে। আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পরে পিতামাতার প্রতি হক আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, প্রথম হক হলো ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, ডান কানে কি? জোরে বলতে হবে, ডান কানে কি? বাম কানে কি? ইকামত। শব্দটা হলে আজান, আর হলে ইকামত। কি? ইকামত। আমি এক মুসল্লিরে বলছিলাম, এক জায়গায় নামাজ পড়াইতাম, তো এক মুসল্লিরে বললাম যে আপনি একটু ইকামত দেন। তা উনি ইকামত দিতে গিয়ে এক সময় বলল, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, তাই না? হে বলে কি কদ কামাতিস সালাহ, তাই না? উনি বলতেছেন খটকামাতিস সালাহ, খটকামাতিস সালাহ। কথা বোঝেন নাই? খটকা বোঝেন? মানে শক্ত, কঠিন। তাহলে এমন অবস্থা হয়েছে, আমাদের অনেক মুসল্লি আজান জানে না, ইকামত জানে না। কি বলেন, ঠিক কিনা? আপনি আমি মুসলমান, আপনার ক্যারিয়ার গড়ার জন্য আপনি জীবনটা ব্যয় করে দিয়েছেন, এখনো সময় আছে, এখনো আসেন। আমি ইমাম যদি আপনাকে না শিখাই, কাল কিয়ামতের ময়দানে আমি দায়ী থাকব। এই জন্য আপনাদেরকে আহ্বান করতেছি যে আপনি আসেন, আপনাকে আমি শিখাই। দোষ নাই ভাই। আপনি বলেন যে আমি বৃদ্ধ বয়সে পড়তে যাব, আর আল্লাহ রসুল বলে তুমি যেই বয়সে যাও না কেন, তুমি সেপারা নিয়ে মসজিদে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। আপনি দুনিয়ার মানুষকে ভয় পান না, আল্লাহকে ভয় পান? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন, তারপরে সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা দরকার, আছে না নাই? সুন্দর একটা নাম রাখবেন। এখন এই বর্তমান যুগের নাম হলো নাট বল্টু, আছে না নাই? বিভিন্ন ধরনের আজে বাজে নাম রাখে, ইসলামিক নাম রাখে না। জানা যায় না, চেনা যায় না, বোঝা যায় না এটা কি মুসলমানের সন্তান নাকি এটা ইহুদিদের সন্তান। আপনারা অভিভাবক আছেন, আমি নাম বলবো না। অনেক অভিভাবক আছে, সন্তান বড় হয়েছে, এখনো পা কাটা অর্ধেক হাফ প্যান্ট পরে আছে না নাই? আপনি একজন সচেতন অভিভাবক, হাসরের ময়দানে এই সন্তানগুলো আপনাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবে। এই জন্য ভাইয়েরা, সন্তানের সুন্দর একটা নাম দরকার, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
সুন্দর একটা সন্তানের নাম রাখলেন, 7 দিন পর আকিকা করলেন। কি করবেন? আকিকা করবেন। আকিকার মাসালা হলো, যদি ছেলে হয় তাহলে 2টি প্রাণী, আর যদি মেয়ে হয় তাহলে 1টা প্রাণী। আর যদি সমর্থন না থাকে 2টি প্রাণী কোরবানি করার জন্য, আকিকা করার জন্য, তাহলে আপনি 1টা দিলেও আপনার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে সন্তানের মাথায় যে চুল নিয়ে আসে, এই চুলগুলোকে কামানোর পরে এক পাশে স্বর্ণ আর এক পাশে তার চুল, এই সমপরিমাণ অথবা রূপা, যার সমর্থন সে রূপা দিবে, স্বর্ণ দিবে, এই সমপরিমাণ চুল, সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা তিনি আল্লাহর রাস্তায় গরিবদেরকে দান করে দিবেন। এখন এই হক তো আমরা আদায় করি না। এরপরে সন্তানের নাম রাখলেন, আকিকা করলেন, এরপর সন্তানের জন্য আরো হক আছে না নাই? প্রথম হকটা হচ্ছে সন্তানকে কোরআন শেখানো। কি শেখানো? জোরে বলেন। কোরআন শেখানো। আগে আমরা গজল শুনতাম না, কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান। এবার কি? কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। জান কবজের সময় আপনার আসান হবে, আপনার কষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন শিক্ষাতে হলে মক্তবের দরকার আছে না নাই? মক্তব দরকার, মাদ্রাসাও দরকার। এরপরে আরেকটা জিনিস শিখাবেন সন্তানদেরকে, হুব্বে রসুল, রসুল্লাহর মোহাব্বত। কোরআনের পাশাপাশি রসুল্লাহর কি? মোহাব্বত। এই জন্য ভাইয়েরা, আপনারা যারা এখনো ছেলে মেয়েদেরকে কোরআন শিখান না, শিখাতে পারেন নাই, নিজেও শিখতে পারেন নাই, ব্যর্থ, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা আমার কাছে পাঠিয়ে দেন। সকাল থেকে মক্তব বন্ধ হয়ে গিয়েছে, অধিকাংশ মসজিদে মক্তব নাই। এর কারণ হচ্ছে আমরা মুসলমানরাই দায়ী। সন্তানকে সকালে উঠাতে চান না, ঠান্ডা লাগবে, ঘুমাতে চাচ্ছে, একটু ঘুমাক। এটা ঘুমাচ্ছে না, সন্তানের জীবন আপনি নষ্ট করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদুকুম বিস-সালাত, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য আদেশ করো। যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়, কত বছর? জোরে বলতে হবে। 7 বছর যখন হয়, তখন তুমি তোমার সন্তানেরকে নামাজের জন্য আদেশ করো। মুরু আওলাদুকুম বিস-সালাত। এরপর যখন তোমার সন্তানের বয়স 12 বছর হয়, তখন তাকে তুমি হালকা প্রহার করো নামাজ না পড়লে। যদি নামাজ তারপর না পড়ে, তুমি তার বিছানা আলাদা করে দাও, খাবার বন্ধ করে দাও। কিন্তু আমরা আমাদের আদরের সন্তানকে এরা করতে পারতেছি? কারণ সন্তান আদরের সন্তান। ভাইয়ের আমার, প্রত্যেকের সন্তান তার কাছে দামি, কিন্তু এই সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিচ্ছেন। জান্নাতে যাওয়া তার জন্য কঠিন অবস্থা হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা, আমি চাচ্ছি আগামীকাল থেকে, শনিবার থেকে আপনারা বাচ্চাদেরকে পাঠিয়ে দিবেন। আমি এখানে মক্তব পড়াবো, দিবেন তো ইনশাল্লাহ? অনেকের ছেলে মেয়ে বিভিন্ন মাদ্রাসায় পড়ে। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যা কি বলবো? সমস্যা হলো, আপনি অঙ্ক, ইংরেজি, বাংলা এগুলো প্রাইভেট পড়াচ্ছেন 1000, 1500, 2000 টাকা দিয়া, আপনার গায়ে বাঁচতেছে না, আপনার কষ্ট লাগতেছে না। কিন্তু ইমাম সাহেবকে আপনি 100-200 টাকা দিতে আপনার গায়ে বাঁচতেছে। আছে না? কথা বলেন না কেন? আপনার কষ্ট কেন? হুজুরের টাকা দেওয়া লাগবে কেন? তাহলে হুজুর কি করে খাবো? হুজুরের খানাও তো দিচ্ছেন না, যা বেতন দিচ্ছেন তা দিয়ে হুজুরে হয় কিনা তাও জিজ্ঞেস করছেন কোনো সময়? এই কারণে আমাদের মসজিদগুলোর মক্তব বন্ধ হয়ে গেছে। অধিকাংশ মসজিদে মক্তব এখন আর নাই। এজন্য আরো একটি কারণ হলো কিন্ডারগার্টেন স্কুলগুলো, কিন্ডারগার্টেন মাদ্রাসাগুলো। মাদ্রাসায় নিয়ে যায় সেটা হলো ভিন্ন জিনিস।
কিন্তু এই মসজিদগুলো জিন্দা রাখা দরকার আছে না নাই? আপনাদের কার কার সন্তান আছে বাসায়? 6 বছর 5 বছর বয়স কার কার আছে? এর চেয়ে ছোট বাচ্চারা তো আসতে পারবে না। এদেরকে মক্তবে পাঠাবেন ইনশাআল্লাহ? আছে কারো যে আমার সন্তান আছে কালকে পাঠাবো? আর একটি বিষয় হচ্ছে, আমি চাচ্ছি যদি জায়গার ব্যবস্থা হয় তাহলে তো হলোই, আর যদি জায়গার ব্যবস্থা না হয় তাহলে মসজিদের মধ্যেই মাদ্রাসা চালু করবো ইনশাআল্লাহ। কথা বুঝছেন? যে আশেপাশে যদি মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা হয় তাহলে হয়তো হলোই, না হলে আমি তো সারাক্ষণই থাকি। কথা বোঝেন নাই? আপনার ছেলে মেয়ে আমার কাছে দিয়ে যাবেন সকালে, আপনি অফিস থেকে আসার পরে আপনি নিয়ে যাবেন। কথা বোঝেন নাই? মাদ্রাসাগুলো তো এরকমই হয়, তাই না? আমার মসজিদে ক্যাসে গেট আছে, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে, আমি সবসময় থাকবো। এই জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি, করবেন তো ইনশাআল্লাহ? আপনার নাতি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আপনজন, আপনার আশেপাশে যারা আছে এদেরকে দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি চাচ্ছি এই মাসের মধ্যেই মাদ্রাসা চালু করতে। কথা বুঝতে পেরেছি আপনাদেরকে? আপনারা সহযোগিতা করবেন সবাই? টাকা দিয়ে সহযোগিতা করার দরকার নাই, বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন। কথা বলছেন? বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন। আমি চাই আপনার সন্তানটা কোরআন শিখুক, আপনার সন্তানটার ভিতরে হুব্বে রাসূল তৈরি হোক। আপনার সন্তান আপনি ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, কোনো সমস্যা নাই। ছোটবেলায় তো আর ডাক্তারি পড়বে না, পড়বে, কিন্তু আমি একটু ওর কলবের ভিতরে কোরআন এবং হাদিস, আল্লাহর কালামের জ্ঞান, হাদিসের জ্ঞান যদি আমি একটু ঢুকাই দিতে পারি, ও ইউনিভার্সিটিতে গেলে ওর সমস্যা হবে না। কি মানে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথমেই বলেছেন যে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই দুনিয়ার মধ্যে কত মানুষের কালকে থেকেই আরম্ভ করবো ইনশাআল্লাহ। যদি আপনারা সহযোগিতা করেন, বাচ্চারা যদি আসে, কালকে সকাল থেকেই মক্তবের চালু হবে ইনশাআল্লাহ। চলবো, সমস্যা নেই। ছোট ছোট বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে আসবেন। এখন তো 6টা, সোয়া 6টায় সকাল হয়, মাইকে এলান হবে বা এলান নাই হোক, আপনার সন্তান দিয়ে সহযোগিতা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন সবাই? দিবেন। কেন দিবেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নাম শুনছেন না? কথা বলেন। এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় একটা মেয়ে ইন্তেকাল করেছেন। মেয়েটা যুবতী মেয়ে ছিল। যুবতী মেয়ে ইন্তেকাল করার পরে তার মা দেখতেছেন যে ওই যুবতী মেয়ের কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি কবর বিশ্বাস করি? কবরের আযাব বিশ্বাস করি? আমরা সবাই বিশ্বাস করি। কবরে আযাব আছে, হাসর হবে, কিয়ামত হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহর বিচার আছে, সবই আছে। সেটা মাটির নিচে না, সেটা এই জমিনেই হবে। কিয়ামত কোথায় হবে? মাটির নিচে? কোথায় হবে? এই জমিনেই হবে। মানুষগুলো যেভাবে ধান বীজগুলো গজিয়ে ওঠে, এই জমিনের উপর মানুষগুলো উঠবে, তখন আর জমিন থাকবে না, এটা তামা তামা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু সূর্য থাকবে, চন্দ্র থাকবে না, আকাশ থাকবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই জমিনটাই হবে হাসরের ময়দান। এই হাসরের ময়দানের কেন্দ্রবিন্দু আরশের আউজিম, যেটা আল্লাহ পাকের আরশ, সেটা হবে বাইতুল মুকাদ্দাস। বলেন না সুবহানাল্লাহ। যেখানে নবীরা শুয়ে আছেন। তাহলে ওই মহিলার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এটা বাচ্চার মা স্বপ্নে দেখে, ওই যুবতীর মা স্বপ্ন দেখে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাছে চলে গেছে। চলে যাওয়ার পরে বললেন, হুজুর আপনি তো জামানার মুজাদ্দিদ, আপনার কাছে এসেছি, আমার মেয়েটার অবস্থা খুব খারাপ, আপনি আমার জন্য আমার মেয়ের জন্য একটু দোয়া করেন। তিনি বিভিন্ন ব্যস্ততার মধ্যে আর দোয়া করার কথা
কথা মনে নাই, ভুলে গেছেন। এর 3 দিন পর আবার ভুলে গেছেন। কয়দিন? ওই মহিলাও 3 দিন গেছেন তার কাছে, আর 3 দিনে তিনি দোয়া করতে ভুলে গিয়েছেন, কারণ ব্যস্ততা তো, আলেম মানুষ। 4র্থ দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে মনে পড়ছে, আরে আমার কাছে তো এক মেয়ে আসছিল, মহিলা আসছিল তার মেয়ের জন্য দোয়া করতে। যখনই তিনি হাত উঠালেন তখন দেখতেছেন যে ওই মেয়ের কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রহস্য মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ কি? যে তার মা বলল যে তার কবরে আগুন জ্বলতেছে, এখন দেখতেছি তার কবরের মধ্যে জান্নাতের বাগান, অলিদের কলব পরিষ্কার, তারা মাটির নিচে কি আছে তাও বলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে তিনি জিজ্ঞেস করলেন ওই মেয়েরকে, ওই যুবতীকে কবরের মধ্যে, যে তোমার কবরটা কেমনে জান্নাতের বাগান হলো? তখন বললেন, হুজুর, আমার কবরের পাশ দিয়ে একজন তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র হেঁটে গিয়েছে। এই মাদ্রাসা ছাত্রের বরকতে আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। দুনিয়ায় আমরা সম্মান করতে না পারলেও আল্লাহ সম্মান করেন। কি বলেন, ঠিক কিনা? আপনিও যদি এখনো কিতাব নিয়ে আসেন, একটা সেপারা নিয়ে মসজিদে আসেন, আপনিও তালিবুল ইলম, খোদার কসম আপনি দাড়ি পাকা মানুষ, আপনি যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যান, আল্লাহ আপনার বরকতে ওই বান্দার কবরটা মাফ করে দিবেন। এটা আমি বলতেছি না, আল্লাহ রসুলের কিতাব থেকে বলতেছি। এই জন্য ভাইয়েরা, বৃদ্ধ মানুষদেরকেও পড়াবো এশার নামাজের পরে। আপনি যখন সময় পান আমাকে ফোন দিবেন যে হুজুর আমি সময় পাইছি, এখন আমাকে আধা ঘন্টা পড়ান, পড়াবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা ছাত্রও দিবেন, আপনারাও পড়বেন। আপনাদের যদি কোনো মা বোন থাকে যে তারা পড়তে পারতেছে না, আমার বাসায় আমার আহালিয়া আছে, আমার স্ত্রী আছে, সেখানেও সুবর্ণ সুযোগ রয়েছে, সেখানেও সে পড়তে পারবে। ভাইরে, আমার যতটুকু ক্ষমতা আছে দিনের খেদমত করা, ততটুকু আমি করতে চাই, কিন্তু আপনারা আমাকে একটু সুযোগ দেন। আপনারা একটু সুযোগ দেন। যদি সুযোগ না দেন, হাসরের ময়দানে আপনারা দায়ী থাকবেন। কারণ আপনি একজন মুসলিম, আপনার দায়িত্ব আছে, আপনার কর্তব্য আছে। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদেরকে ছেলে মেয়েও দিবেন এবং আপনিও পড়বেন, আপনিও পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জানি সবাই